ম্যাম আপনি কথা বলছেন ঘুমাচ্ছেন That's all. That's কিভাবে all. অলরাইট হয়? He is an elderly man. You must not. You must not. Listen, সমস্যা relax. তো ম্যাম আমাদের এখানটাই ম্যাম, যখন আপনার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলছে তখন আমাদের অফিসাররা ঘুমাচ্ছে না। আমরা সত্যি একটি দুর্নীতিগ্রস্ত দেশ। আমি জানি যারা সরকারে বসেন তারা কষ্ট পাবে আমি যখন এই কথাটা বলি। আমি তো সরকারের অংশ এখন, তাই না? কিন্তু সত্যটা যদি স্বীকার না করি শুধরাবো কি করে? ম্যাম আপনি কথা বলছেন ঘুমাচ্ছেন That's all. That's কিভাবে all. অলরাইট হয়? He is an elderly man. You must not. You must not. Listen, সমস্যা relax. তো ম্যাম আমাদের এখানটাই ম্যাম, যখন আপনার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলছে তখন আমাদের অফিসাররা ঘুমাচ্ছে না। তুমি জানো এই ঘুমটার মানেটা কি? মানতে কি ম্যাম, তাহলে আমরা এটা বুঝে নিবো যে তাকে রেস্ট প্রয়োজন। অবশ্যই উনি 100% সুস্থ নন, ওনার রেস্ট প্রয়োজন। এটা তো তুমি একটা ইয়াং ছেলে বুঝবে না, আমি তো সঙ্গে সঙ্গে দেখে বুঝেছি। মানে এখন যদি আপনার পাশে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় ঘুমাই না, না, এখন যদি হারুন ঘুমায় তাহলে আমি ওকে বকা লাগাবো। এটাই বলছেন না, হ্যাঁ। এটাই বলছেন, কোনো সুস্থ কাজটাই পারবো না। না শোনো, এইভাবে বিচার করবে না। আর দুঃখিত, আমি তোমাদেরকে হিতোপদেশ দিতে চাচ্ছি না, বাট তোমাদের একটা জিনিস কিন্তু অর্জন করতে হবে, সংবেদনশীল হতে হবে। অবশ্যই হ্যাঁ, এবং একটা জিনিস মনে রাখো, আমি তোমাকে আমি জানি না একটু আউট অফ লাইন হয়ে যায়, কিন্তু তোমাকে একটা ছোট্ট গল্প বলবো। অবশ্যই এটা 20 দশকের গল্প, আমার নিজের। একটা সময় এসেছিল যখন আমি লক্ষ্য করতাম যে আমি ভীষণ ক্লান্ত বোধ করি। And I'm telling you the truth. আমি হারুন জানে যে আমি কি পরিমাণ দৌড়াদৌড়ি করেছি সারাদিন। এবং আমি কনফারেন্সে একটা মিটিং, আমি বুঝতে পারলাম না আমার কি হলো, আমি ঢুলে পড়ে গেলাম এবং আমি কিছুতেই আমার চোখ খোলা রাখতে পারছিলাম না। এবং তারপরে আমি খেয়াল করলাম যে আমি প্রায় আমার এটা হয়ে যাচ্ছে। And do you know what? Eventually আমি নিজেও বুঝিনি আমার কি হচ্ছিল। আমার শরীরের ভেতরে কিন্তু আমাকে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছিল এবং এটা আমি কয়েক বছর বুঝিও নি। হঠাৎ একদিন আমার যে মানুষটির সাথে আমি সংসার করি, সেই মানুষটি, সে মেডিকেল ফিজিক্সের লোক, একদিন আমাকে বললো যে আমার ঠিক লাগছে না, তোমার এটা কি হচ্ছে, তুমি চলো তো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এটা কি কি দাঁড়ালো জানো? স্লিপ ডিসঅর্ডার বলে একটা কথা আছে, জানো? স্লিপ ডিসঅর্ডার তার মানে সারা রাত আমি ভাবছি আমি ঘুমাচ্ছি, কিন্তু আসলে আমি ঘুমাচ্ছি না। এবং 8 ঘন্টার ঘুমের মধ্যে দেখা গেছে আমি 80 বার ঘুম থেকে জেগেছি এবং আমার ঘুমের পরিমাণ ছিল খুবই সামান্য, যে কারণে সারাটা দিন আমার শরীরটা ক্ষয় হচ্ছে, সারাটা দিন আমি সুস্থভাবে চলতে পারছিলাম না। তারপরে অবশ্য সমস্যা যখন পাওয়া গেল, যখন সমাধানও হয়ে গেল এবং আমি সমাধানটা গ্রহণ করার পর এখন খুব ভালো আছি। I think he needs to also see a doctor. এবং আমি বলবো যে কাউকে এত চটজলদি বিচার করবো, মানুষের নানান সমস্যা থাকে, বুঝতে পারছো? তোমরা তো অল্প বয়স, তো তোমরা ভুলে যাও। গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা যখন যাই আচ্ছা শোনো, কি বলে, এটা একটা উপলব্ধির জায়গা, এটা নিয়ে আর কথা নয়। আর সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে।